ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর। ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। সত্যি কথা বললে সবারই রাগ হয়, আর তুমিও তার বাইরে না। দেখো, যেটা জানো না অনু সেটা নিয়ে কথা কেন বলো? জাপানি যে ছেলেটার সাথে ঘুরছে ছেলেটা ভালো না। না, কিসের ঝামেলা? আমি বললাম যে নাস্তা কিছু হলে দাও, না হলে দরকার নেই, আমি বেরোবো, বাস এটাই তো। কেমন যদি অস্থির অস্থির করছে। আমি বললাম যে বাইরে যাওয়ার দরকার নেই, শরীরটা ভালো না, কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। তুই একটু বুঝিয়ে বলতো। এতগুলো দিন পর একটু বরফ বলছে, ওনার একমাত্র নাতিন। বন্ধু, কোথায় চলছো তুমি বন্ধু? আপন মনে আসো, বুকে আসো। ছাড়, এ কি তোকে না আমি বলছি তুই আমার পেছনে এরকম ঘোরাঘুরি করবি না। প্লিজ আমার থেকে দূরে থাক। বন্ধু, তুই হচ্ছিস আমার প্রাণের বন্ধু, তোর স্থান এখানে, বুকটার সাথে বুকটা মিলে আয়। বন্ধু শব্দটা বলতে তোর লজ্জা লাগে না? ছি, এমন করিস কেন? এত রাগ করা, রাগ করা প্লিজ। খবরদার। মুক্ত, কেমন আছো মুক্ত? সালাম দে, সালাম দে, সালাম দে, আদব কথা। রাজু, তোমার তো অনেক মুক্ত মনে হওয়া উচিত। ভুলে যাও। তুমি যে মনে করতেছো যে ও তোমার ছেলেপেলেদেরকে মারছে, ভুল ধারণা। যেদিনকে মারামারি হয়েছে ও আমার অফিসে ছিল, আমি সাক্ষী। এসব চুনোপুটির কাজ কি আমাদের বলো? শোনেন, আমরা আসলে বড় রাজনীতি করি, বুঝছো? এই দেশের দোষের কাজ করি, আমাদেরকে এসব কাজ হয়, বুঝতো না? তুই ভুলে যাও, ওর দোষ নাই, বিশ্বাস কর। শোনেন, আপনারা কি দেশের দশের রাজনীতি করেন এগুলি আমার খুব ভালো করে জানা আছে। গরিব মানুষের হক মেরে দিয়ে তাদের অধিকার বঞ্চিত করে কি রাজনীতি করেন, এটাকে রাজনীতি বলে না, বুঝেছেন? বড় ভাই তো, বড় ভাইয়ের সাথে কিভাবে এভাবে কথা বলে? রাজু, আপনি কিছু মনে করেন না ভাই? না 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 না, কেন মনে করবো? তোমার বন্ধু না, তোমার না প্রিয় বন্ধু। হ্যাঁ রাজু, রাজু, আমি খবরদার, খবরদার, আমি যেন আর না শুনি। মিলে যাও, এখন মিলে যাও, মিলে যাও, মিলে যাও, মিলে যাও, মিলে যাও, মিলে যাও। বুকে বুকে কি বলেন আপনি? শোনেন, আপনারাও রাজনীতি করেন, আমিও রাজনীতি করি, কিন্তু পথ আলাদা, দর্শন আলাদা। আপনি কি ভাবেন? আপনাকে আমাকে বোকা ভাবেন? এই মুক্ত, এই কথা বলবি না। আমার বোকা মনে হয় আপনাকে? আমাকে তুই এমন ব্যবহার করছিস? আপনাদের মতো এই জঘন্য রাজনীতি করার লোকদের সাথে বুকে বুক মেলাবো, আপনি কিভাবে ভাবলেন? ছি, এই এই এগুলো মুক্ত বাড়াবাড়ি। রাজু, রাজু, ভাই, ভাই, আপনি কিছু মনে করেন না ভাই? না 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 না, আর দর্শন আমি বুঝছি। ছেলে ভালো, না, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে। এই তুমি আইসো, হ্যাঁ হ্যাঁ আইসো। এই মনে কিছু রেখো না, আইসো, আমরা অফিসে আইসো। হ্যাঁ রাজু, আসো। বড় ভাই না, চাপ দিতে পারো। হ্যাঁ রাজু, রাজু, আসো।
এই যে দাঁড়ান দাঁড়ান। ভাই আপনার সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যা নাই, আপনার কি সমস্যা বলেন? আজব, আপনি উল্টা আমাকে প্রশ্ন করতেছেন আমার কি সমস্যা? আপনি আমার বাসার পাশে ঘুরঘুর করেন কেন? দেখেন, চান কি? কি চান? দেখো, কিছুই চাই না, এলাকাটা আমারও। আমি কোথায় ঘোরাঘুরি করবো সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে না নিশ্চয়ই। দিতে হবে, সময় হলে ঠিকই দিতে হবে। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? না, সাবধান করে দিচ্ছি। দেখো, তুমি বয়স আমার ছোটই হবা, তুমি ভাবখানা এমন দেখাও যেন এলাকার বড় টাইপের কেউ, আর তোমাকে সবাই সমীহ করে কথা বলে। তুমি পড়াশোনা করার ছেলে, পড়াশোনা করার ছেলে নিশ্চয়ই জানে কিভাবে ভালো করে কথা বলতে হয়। যদি সেটা শিখে না থাকো তাহলে বাসায় চলে যাও, সেটা শিখে তারপর বেরো। আমেন। আপনার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না, অ্যাটলিস্ট আপনার মতো লোকের কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে। ঠিক আছে, তাহলে তুই তোমার বাবার কাছ থেকে অ্যাটলিস্ট জ্ঞান নাও। এইবার কিন্তু বেশি করছেন, আব্বাকে নিয়ে কথা বলবেন না। দেখো, সম্মানিত মানুষকে নিয়ে কথা বলে অনেক কিছু শেখা যায়। ঠিক আছে, ওনাকে দেখলেই বোঝা যায় উনি কোনো মানুষকে কখনো অসম্মানিত করে কথা বলে নাই। আর তোমাকে দেখো, তোমার কাজ কম ভাব বেশি, তোমার বয়সের তুলনায় তুমি বেশি কথা বলো। সবসময় সবাইকে ছেড় দিতে আইসো না, কাকে ছেড় দিচ্ছ সেটা ভেবে দেখো, না হলে ব্যাপারটা উল্টাও হয়ে যেতে পারে। ঠিক আছে, পড়াশোনা করার ছেলে, নিশ্চয়ই তুমি বুঝবা। ভালো থাকো। মুক্ত ভাইয়া, আরে অনু, খোকন ভাইয়াকে দেখেছেন? না আজকে তো দেখিনি, কিন্তু ওকে আজকে আসতে বলেছি ক্যাম্পাসে, ওর সাথে একটু জরুরি আলাপ আছে। কি বিষয়ে? এই দলের কার্যক্রমের বিষয়ে, মানে আমাদের দল যেভাবে তলানিতে ঠেকেছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু ইদানিং ওর কী যে হয়েছে, ওর কোনো খোঁজই নেই। কাজলের এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু ওকে একবারের জন্য কাছেও পেলাম না। হ্যাঁ আসলেই, খালাম্মা তো ওর উপরে অনেক খেপা। মানে তুমি জানলে কিভাবে? তুমি কি ওর বাসায় গিয়েছিলে নাকি? এলাকায় বাসা খুঁজতে গিয়েছিলাম, ওখানে জাপানি আপুর সাথে দেখা হয়, আর তখনই জাপানি আপু আমাকে তাদের বাসায় নিয়ে যায়। ওখানে তো খালাম্মাকে দেখে আমার খুব ভালো লেগেছে, এত গোছানো একটা মানুষ চোখের সামনে বুড়ো হয়ে গেল। আর কাজল, ওই যে খোকন এসেছে। আরে কাজল, তুমি কি অবস্থা? এই শরীর এখানে আসতে গেলে কেন? কোনো সমস্যা নেই মুক্ত ভাই, আমি ভালো আছি। অনেক দিন হলো বাসা থেকে বের হই না। খোকন ভাই যাওয়াতে ভাবলাম এদিকটা একটু ঘুরে আসি, আর ভাইও বললো আপনি নাকি তাকে ডেকেছেন, তাই আসলাম। ভাবলাম হয়তো একটু ভালো লাগবে। কাজল ভাই, আপনি মোটেও এই কাজটা ঠিক করেননি। এখন যদি আরেকটা ঝামেলা হয় তখন কিন্তু আমাদের আবার ভোগান্তিতে পড়তে হবে। আচ্ছা, এসেই যখন পড়েছে কি আর করা, চলো খাওয়া যাক কিছু। কি খাবে? হ্যাঁ, তোমাকে নিয়ে না আমরা আসলেই খুব চিন্তায় আছি। আরে চিন্তার কিছু নেই ভাইয়া, আমি ভালো আছি। এই একটু ব্যথা আছে আর কি। ওরা যে এভাবে পেছন থেকে অ্যাটাক করবে আমি একদম ভাবতে পারিনি ভাইয়া। প্রথমে আপনাদের কথা জিজ্ঞেস করেছিল, আর আমি কিছু না বলাই ওকে বেশি মারলো। অনেক করে বোঝানোর চেষ্টা করেছি ভাইয়া, কিন্তু কে শোনে কার কথা? ওই হারামির বাচ্চারা কারো কথা শুনবে নাকি? পেয়েছে, মেরেছে, এখন আমরা পাবো, আমরা মারবো। খোকন, শুধু মারামারি আর মারামারি। একবার তোমরা ওদের মারবে, ওরা আবার তোমাদের মারবে, এভাবে কিছু হয়? শুধু রক্তারক্তি। কিছু এমনিতেও হবে না, ভাবে বসে থেকে কখনো কোনো কাজ হয়? হয়েছে কিছু? আমরা বসে থাকা ছাড়া কি করেছি? কত করে আপনাকে বললাম যে আমরা সারা দেশ ঘুরি, মানুষের কাছে পৌঁছাই, না না অজুহাতে আমাদেরকে থামিয়ে দেন। আর এক একজন আমাদের মার খেয়ে জীবন হারানোর মতো অবস্থা হচ্ছে। এভাবে হয় নাকি ভাই? আহা খোকন ভাইয়া, এত উত্তেজিত হচ্ছ কেন? শোনো, তোমরা দুজন এখন চুপচাপ বসে থাকো, আর আমাকে যদি তোমাদের প্রয়োজন হয় বলো, আমি তোমাদের হেল্প করব। আরে এই কথাটাই তো আমি সেই কবে থেকে বলে আসছি। আপনি বলে আসলেই হবে নাকি? আমি চাই না অনু এসবের মধ্যে ইনভলভ হোক। কেন? আমি কি বাচ্চা মেয়ে নাকি? আর তাছাড়া আমি ইনভলভ হলে প্রবলেম কি? তুমি কিন্তু 8-10টা মানুষের মতোই কথা বলছো। নিজেরা বন্দি থেকে অন্যকে মুক্ত করবে, যেন বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই না। অনু, আমি চাই না তুমি এসবের মধ্যে ইনভলভ হও। সব জায়গায় বেশি বুঝতে আসবে না, জ্ঞান দিতে আসবে না।
তোমাকে যদি কোনো প্রয়োজন হয় জানানো হবে। অনু, আমি কিন্তু খোকন ভাইয়ের সাথে একমত, তুমি এসবের মধ্যে এসো না। কোনো একটা ঝামেলা হয়ে গেলে খোকন ভাই কষ্ট পাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমরা থাকো। অনু, আমি যাই। ভাইয়া কোথায় যাবেন? আপনি কি ওর কথায় মাইন্ড করলেন? যারা নিজেই নিজের স্খলন ঘটায় তাদের কথা আমি মাইন্ড করি না। এগুলোকে স্খলন বলে না ভাইয়া, সাবধানতা বলে। নিজেরা নিজেদেরকে সাবধান করছি। যেখানে নিজেরাই দৌড়ের উপর আছি সেখানে অনুকে কেন ইনভলভ করব? ব্যাপারটা কতটুকু যৌক্তিক হবে? তার উপর অনু আমার পার্সোনাল লাইফের সাথে ইনভলভ এখন। সো আমি চাই না অনু এসবের মধ্যে ইনভলভ। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় করো। তোমার কি কখনো হুঁশ হবে না? উনি তো চাচ্ছেন আমি ইনভলভ হই, পুরোটা না পারি তোমাদেরকে অন্তত তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করতে পারবো। অনু, তোমার সমস্যা কি জানো? তুমি সব জায়গায় বেশি বুঝো। চলো। শুনছো, লাবণ্য এসেছিল। বোনের তো জন্মদিন, আমাদের সবাইকে বলেছে যেতে। মুনমুনের জন্মদিন? ওর ক বছর হলো? 5-এ পড়লো, এটাও তোমার মনে নাই? ওমা, এর মধ্যে 5 বছর হয়ে গেছে। আমরা তো যাব, কিন্তু ওর জন্য কি নেওয়া যায় বলো তো? হ্যাঁ বলো না, কি নিয়ে যাব? কি কেনা যায়? কি নেওয়া যায় সেটাই তো জিজ্ঞেস করলাম। আমি তো যেতে পারবো না। তুমি যাবে না মানে? আমরা কেউ যাব না? না না, তা যাবে না কেন? নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। আমি যাব না। হ্যাঁ, আসছি। মা, আমি একটু বেরোবো। হাতে কোনো টাকা নেই, কিছু টাকা দিতে পারবা? আমারও হাতে কোনো টাকা নেই। আচ্ছা, বোনের জন্মদিন বুঝলি, লাবণ্য এসে সবাইকে দাওয়াত দিল। আমি তোর বাবাকে যেতে বললাম, সে নাকি যাবে না। বোনের জন্মদিন? হ্যাঁ, বল আমাদের সবার যাওয়া উচিত না? তুই বল, যাওয়া উচিত না? বাবা ঠিকই বলেছে। আমি যাব না মা। তুইও যাবি না? আচ্ছা খোকন, তাহলে কিভাবে ঠিক হবে? মানে বোনের দোষটা কোথায়? না মা, বোনের কোনো দোষ নেই। তো যাবি না কেন? তোমার ইচ্ছে হলে তুমি যাও, আমি যাব না। সবগুলো বাবার স্বভাব। আমার কষ্টটা কেউ বোঝে না। আমি সবকিছু ঠিক করতে চাই, এরা সবকিছু ভাঙতে চায়।
কে ঘোরাটিমের কাজ করতেছে? একটা কাজ ঠিক মতো করতে পারো না? একটা কাজ করতে গেছে তুমি আরেকটা চুনুপুটিকে মারতে গেলে কেন? একটা কাজ যদি ঠিক মতো করতে না পারো তাহলে হবে? ভাই অনেকদিন হলো তাই না? অনেকদিন হয়েছে না? এবার বুদ্ধি করে কাজ করো। এরকম বড় বড় ভাব দেখা ঘুরে বেড়ালে কিন্তু হবে না। ভাই আমি বুঝতে পারছি ভাই, সরি ভাই। কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? মাথায় কিছু থাকে না? একটা চুনুবুটিকে মারলে আমাদের যে ঝামেলা পোহাইতে হয়, একটা রাঘব বলকে মারলে একই ঝামেলা পোহাইতে হয়। তাহলে আমি চুনুবুটিকে কেন মারতে যাব? মাথা ঠান্ডা রেখা বুদ্ধি করে আমি রাঘব বলে মারবো। কি ঠিক বলছি? ঠিক ভাই, আসলে আমার প্লাবনগুলো উত্তেজিত ছিল আর ওই সাবজেক্টটা ঠিক মতো সামনে ছিল না ভাই, এই জন্যই তো সুটকাটা মারে দিল ভাই। আমি আপনার কথা দিচ্ছি ভাই, নেক্সট অপারেশনে আমি নিজে থাকবো, নিজে ভাই, আমি নিজ হাতে সব হ্যান্ডেল করবো ভাই। তুমি তো সবসময় একই কথা বলো, কই কাজও তো কিছু দেখলাম না। ভাই হবে ভাই, একটু ধৈর্য ধরেন ভাই, আমি সব করে দেবো ভাই, প্লিজ ভাই একটু ধৈর্য ধরেন ভাই। রাজু কথা বুঝতেছো না কেন? এমনিতেই লিডার অনেক বিষয় নিয়ে অস্থির, বারবার উপর থেকে চাপ দিতেছে, আর কয়েকটা বাম আমাদের সারা জীবনটা অতিষ্ঠ করে ফেলতেছে। এরকম ভুল করলে বারবার ভুল করলে হবে না তো। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করো। হবে, সব হবে ভাই, চলেন আপনার আগে দিই, ওঠেন। ওই মুক্তকে ফেলে দাও। হ্যাঁ ওকে ফেলে দিলে দেখবা সবকিছু ঠান্ডা হয়ে গেছে। ভাই আমিও কিন্তু চাই ভাই, আমিও কিন্তু সেটাই চেয়েছিলাম ভাই, কিন্তু শাট আপ! তাই যদি চাও তাকে বারবার বলছো তো আমি ফেলে দিতে চাই, ফেলে দিতে চাই, কো ফেলে না তো। ও কিভাবে ঘুরে বেড়ায় বলো? নাকি তোমার বন্ধু হৃদয় মায়া লাগতেছে? তুমি নাকি ওর ব্যাপারে লিডারের কাছে রিকোয়েস্ট করছো? মিয়া ভালো হয়ে যাও, আমাকে রাজনীতি শেখায়ও না। খাওয়া দাওয়া ঘুমাইতেও কিন্তু আমরা পলিটিক্স করি, রাজনীতি করি, আমাকে রাজনীতি শেখাও না। ওরা ফেলাই দাও, ভাই উপর থেকে অর্ডার আছে। ভাই তাই হবে ভাই, হবে ভাই। ভাই চলেন আমি আপনার আগে দিই। চলো। তুই আমার ভালো বন্ধু, তোর আমি বারবার বলে আসছি তুই এখান থেকে চলে যা ভাই, গ্রামে চলে যা, একটা কাজ কাম কর গিয়া, সারাদিন টই টই করে ঘুরে বেড়াস, একটা ইনকাম, একটা পয়সা ইনকাম করতে পারিস? এই একদম ফালতু বকবি না। তুই ভালো করে জানিস আমি এখানে হুদাই ঘুরে বেড়াই না। আর তুই আমাকে মারতে চাইছিলি, আমাকে মারতি খামোখা ওই নিরীহ ছেলেটাকে মারতে গেলি কেন? হ্যাঁ, তুই জানিস ও কত কষ্ট করে ওর মা বোনকে নিয়ে থাকে? আরে ওর মা বোন নিয়ে থাকে তাতে তোর কি? তোর সমস্যা কি? তোর সব ব্যাপারে কেন কথা বলতে হবে? হ্যাঁ এই ভালো হবে না বলে দিচ্ছি, একদম ভালো হবে না। এই কি করবি? কি করবি? মারবি? মার মার মার, খুব বেশি হয়ে গেছে না? বন্ধু হিসেবে বলতেছি, কথাটা গায়ে লাগতেছে না? তোর জন্য নানা চাপ মাথার মধ্যে আমার নিতে হয়, তোর নিয়ে না আর পারা যাচ্ছে না, মাথার উপর অনেক চাপ আমার। তুই চলে যা, তুই চলে যা দোস্ত, তুই চলে যা। তুই খুব ভালো করে জানিস যে তোর এসব আজাইরা ছেড়ে ভয় পড়লো আমি না, তোকে বরং আমি সাবধান করে দিচ্ছি। সব জায়গায় না মেহনতি মানুষ জেগে উঠেছে, কয়লা খনিতে জেগেছে, কানসার্টে আন্দোলন হচ্ছে। শোন, একবার যদি তোদের মতো এইসব লোভী লোকদের ওরা ভাগে পায় না, একবারে জানে শেষ করে দেবে। তোদের এইসব হত্যা লুটপাট এসবের রাজনীতি নাই করে দেবে। জাগতেছে ইন্সপিরেশন, উৎসাহ, রাজনৈতিক উৎসাহ খুঁজো না, এই পুরানো পচা জিনিস দিকে রাজনৈতিক উৎসাহ খুঁজে বেড়াও। পুরানো কবেকার কি আন্দোলন সেটা নিয়ে তোমরা এখন ইন্সপিরেশন, ওইটার মধ্যে ইন্সপিরেশন খুঁজে পাও না। খেত তুই জানোস না পুরান চাল ভাতে পারে, জানিস? সরি দোস্ত, তোরে আর আমি মনে হয় পারলাম না তোর জন্য কিছু করতে। তুই আসলে একটা পেইন, মারাত্মক একটা পেইন।
বরাবর সারা জীবন আমি একটা পেন। শোন, তোর কিছু বলার নাই, শুধু বলি যে তোর ওই সাঙ্গপাঙ্গদের বলিস আমার ছেলেদের গায়ে যেন হাত না তোলে। যদি তোর মতো লোভী ফালতু লোকদের এইসব রিকোয়েস্ট করার কোনো লাভ নাই। তো বলে গেলাম। তুই একটা জ্বালা, তুই একটা পেন, তুই একটা নষ্ট। যা। খোকন, আই খোকন, খোকন ওঠ বাবা, আর কত ঘুমাবি? অনেক বেলা হয়েছে, উঠে পড়। তোর বাবা তোকে ডাকছে কিন্তু। আর একটা কাজ করতে হবে, একটু বাজার করতে হবে। খোকন, একটু বাজারে যা বাবা। মুখ হাতটা ধুয়ে একটু বাজার করে নিয়ে আয়। মা, আজকে আমি বাজারে না গেলে হয় না, আমার একটা জরুরি কাজ ছিল। না হয় না, যেতে হবে বাজারে। তুই না খেয়ে থাকতে পারিস, কিন্তু আমরা সবাই তো না খেয়ে থাকবো না, তাই না? এটা খামখেয়ালিপনা না। আর তুমি খুব ভালো করেই জানো যে আমি খামখেয়ালিপনার লোক না। দেখি, মন খারাপ? আরে মন খারাপ এটার জন্য কি তোর কাছে কৈফিয়ত দিতে হবে নাকি আমার? দেখো খোকন, তুমি কিন্তু এখনো ভদ্রলোক হয়ে উঠতে পারছো না। তুমি নিজেই দেখতে পাচ্ছ তোমার বোন আমার পক্ষে এবং আমার বিষয়ে তোমার সাথে কথা বলছে, তারপর উল্টাপাল্টা কথা কেন বলছো? বাদ দাও না ছোট ভাই, বয়স হচ্ছে, সংসারে হাল ধরো, বাসায় নানাবিধ সমস্যা আছে সেটা সমাধান করার চেষ্টা করো, শুধু শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছো।